আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বড়া বানাবো। এখানে আমি ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আমি সাগরের চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সবগুলো বেটে নিব। বেটে নিয়ে আসছি, দেখতে থাকুন আজকে কিভাবে আমি মজা করে বানাই। সব কিছু বেটে নিয়ে চলে এসেছি। এখানে আমি চিংড়ি মাছ বেটে নিয়েছি। ডাল আমি আদা বাটা দিয়েছি, মানে পুরোটা মিহি করে বাটিনি। এরকম একটু আস্তে আস্তে বাটলে বড়াটা অনেক মশমশা হয়। এখন আমি সব কিছু দিয়ে দেব। প্রথমে আমি ডাল বাটাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম কুচানো কাঁচামরিচ, তারপর দিয়ে দিব স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, দিয়ে আমি ভালো করে মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে এখানে আমি ধনিয়া পাতা দিয়েও ভালো করে মিক্স করে নিব। এই বড়াটা খেতে অনেক মজা হয়। কে কে এভাবে চিংড়ি মাছের বড়া বানিয়ে খান কমেন্টে জানাবেন। আমার যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। যে সকল ভাই বোনরা ভিডিওটি দেখেন একটি লাইক দিতে ভুলে যান, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছানোর জন্য অনেক উপকারী। ভালো করে হাত দিয়ে সব কিছু মিশিয়ে এখন আমি বড়াটা ভাজতে চলে যাব। তারপর এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি আগে থেকে। তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হওয়ার পরে আমি এখানে বড়াগুলো একে একে দিয়ে দিব। আমি এখানে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপে তৈরি করে নিতে পারেন। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি টিপে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হন, তাহলে 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমি আপনার পরিবারে নতুন বন্ধু হয়ে যাব। এখানে আমি একে একে সবগুলো বড়া দিয়ে দিয়েছি, মানে যতটা ফ্রাই প্যানে ধরেছে। বড়াগুলো আমি দুইবারে ভেজে নিব। তারপরে এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আর এক সাইড ভাজার জন্য আমি এখন বড়াটা উল্টিয়ে দেব। আর এটা খুব মশমশা হয়েছিল আর খুব মজা হয়েছিল। ধনিয়া পাতা দিলে খুব মজা হয় খেতে। আর এটা আমি খুব অল্প মশলায় বানালাম, দারুণ খেতে হয়েছিল। আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন।
আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তেল ঝরিয়ে নামিয়ে নেব। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিব। এখানে এ পর্যায়ে জাল কিন্তু মিডিয়ামে দিয়ে ভাজতে হবে। হাই হিটে ভাজলে উপর থেকে কালার চলে আসবে, ভিতরে ভালো করে হবে না, এটা খেতে একদমই মজা হবে না। বড়াটা দেওয়ার পরে মিডিয়াম আঁচে ভেজে নেবেন, তাহলে অনেক মুচমুচে হবে। আর এভাবে আমি অফ ক্যামেরায় বাকি বড়াগুলোও ভেজে নিব। এই বড়াটা আমার বাচ্চারা খুব পছন্দ করেছে, অর্ধেকটা ভাজতে ভাজতেই খেয়ে নিয়েছে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।